হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম জিলেট 2024। যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তারা ইতিমধ্যেই জেনে গিয়েছো এক্সাম কবে হবে, একটা টেন্টেটিভ ডেট, এবং তার সাথে সাথে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সমস্ত বিষয়, এবং তোমাদের সিলেবাস থেকে শুরু করে সমস্ত বিষয় ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি পাবলিশ করেছে। তার উপর ডিপেন্ড করে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে সমস্ত ডিটেলস তুলে ধরেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে সমস্ত ডিটেলস ক্লিয়ারফাই নিয়ে নাও। এবং জিলেট এক্সামের জন্য এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে রুলস অফ দ্য এক্সামিনেশন। যেই রুলসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাগনেটারি অ্যাজ এ জিলেট অ্যাসপিরেন্টের জন্য। অতএব রুলসগুলো কি কি রয়েছে সেই রুলসগুলো আলোচনা করবো, যাতে করে তোমাদের রুলসগুলো যদি না মাথায় থাকে তাহলে কিন্তু এক্সাম হলে অনেক প্রবলেম হতে পারে, বা তোমাদের যে ওএমআর সিট অনেক কিছু প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরগুলো তোমরা স্কিপ করে বেরিয়ে গেলে বা রুলসগুলো যদি না জানো তাহলে তোমাদের কিন্তু এক্সাম এর উপর ডিপেন্ড করে অনেক এফেক্ট পড়তে পারে। অতএব ভিডিওটার মধ্যে সমস্ত তথ্য তুলে ধরবো, রুলস রেগুলেশন। অতএব ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের জিলের রিগার্ডিং 2024 সালে যে সমস্ত রুলস রেগুলেশন আছে সেগুলো ইজিলি ভাবে ক্লিয়ারিফাই হয়ে যাবে। এবং যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, দ্য লেটেস্ট আপডেট ইন ফিউচারে জিলের রিগার্ডিং এবং যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন পেতে সবার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এবং যারা চাইছো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছো এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছো তারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে তোমরা যে সেমিস্টারের জন্য প্রিপারেশন করছো বা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করছো তাদের ক্লাস আছে ডিসি নেটওয়ার্ক থেকে শুরু করে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার সিস্টেম থেকে শুরু করে এবং ম্যাগনেটিক সার্কিটের ক্লাস, এবং তার সঙ্গে সঙ্গে জিলেটের কিছু ক্লাস শুরু করেছি আমরা অলরেডি। জানো তোমরা ফ্রি সাবজেক্টে ফুল কন্টেন্ট প্রোভাইড করবো ইউটিউবের মাধ্যমে। তাই ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তার নোটস পত্র ডাউনলোড করবো কোথায় স্যার? তার ডাউনলোড করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে ইজিলি ভাবে ডাউনলোড করে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে পড়াশোনা করে বেনিফিট তুলতে পারো। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি সিলেট রিগার্ডিং যে সমস্ত রুলস রেগুলেশন রয়েছে সেই রুলস রেগুলেশন কি কি রয়েছে সেগুলো নিয়ে তোমাদের কাছে বৃত্তান্ত নিয়ে আলোচনা করবো। অতএব ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে ফার্স্ট পর্যন্ত একবারে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কাছে ক্লিয়ারেন্স থাকে যে রুলস অফ দ্য এক্সামিনেশন কি কি রয়েছে। দেখো ফার্স্ট রুলস যেটা বলেছে যে তোমাদের পরীক্ষাতে যে সমস্ত রয়েছে কমপক্ষে তোমাদের 30 মিনিটস আগে যে কোনো যে যার যার সেন্টার পড়বে সেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা সেন্টারে কিন্তু আগে থেকে পৌঁছাতে হবে। তারপরে কি বলেছে রুলস রেগুলেশনের মধ্যে সেকেন্ড রুলস বলেছে যে পরীক্ষা কেন্দ্রে যে সঠিক অবস্থান যাতায়াতের জন্য সম্পর্কে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অসুবিধা হয়ে থাকে তাহলে আগে থেকে তোমাদের কিন্তু যেতে হবে এক্সাম সেন্টারে। এবং তারপরে দেখতে পাচ্ছ যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালয়েড সিট ফর দ্য টেস্ট এনি সেন্টার আদার দেন দ্য ওয়ান অ্যালটমেন্ট ইন দ্য মেনশন অফ দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ড যেমন উল্লেখিত রয়েছে সেই অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষা থেকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ যে এনি ক্যান্ডিডেট ফাউন্ড দ্য কপি অফ অর্থাৎ হিম অ্যালোনমেন্ট রিপোর্টেড। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যদি কোনো ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ যে তোমাদের কপির উপর ডিপেন্ড করে যদি সিট অ্যালটমেন্ট লেটার থেকে শুরু করে যে নির্ধারিত প্রার্থীরা যদি কোনো বরাদ্দভাবে আসন ব্যতীত ছাড়া অন্য কোনো কেউ বসতে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিপোর্ট মানে অ্যাকচুয়ালি রিপোর্ট করার পর যে কাজটা তোমাদের কাগজ কিন্তু বাতিল হতে পারে, ঠিক আছে, অর্থাৎ পেপার। অর্থাৎ বলতে চাইছে যে তোমরা ক্যান্ডিডেট ছাড়া অন্য কেউ যদি এসে পরীক্ষা দিতে চায় তাহলে সেই দিক থেকে রিপোর্টার কি করবে তোমাদের কিন্তু কোশ্চেন বাতিল করতে পারে। এবং তারপর দেখতে পাচ্ছ যে ক্যারি ফর দ্য ফলোইং ডকুমেন্ট টু এন্টার এক্সামিনেশন সেন্টার। কি কি তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য মানে নিয়ে যেতে পারবে এখানে? তোমাদেরকে প্রিন্টেড করে নিয়ে যেতে হবে আধার কার্ড, এবং তার সঙ্গে অবশ্যই ফটোকপি নিয়ে যেতে হবে। সেখানে তোমরা দেখতেছো যে কপি অফ দ্য কালার ফটোগ্রাফ যেটা তোমাদের আপলোড করেছে ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন। অবশ্যই মাথায় রাখবে এটা অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের কালার ফটোকপি লাগবে। এবং তার সঙ্গে আইডেন্টিফিকেশনের জন্য তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, টেন্থ সার্টিফিকেট যে কোনো একটা হলেই তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ক্যারি এনি রাইট এন্ড প্রিন্টেড। আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যালকুলেটর, পেন বা কোনো স্মার্ট ওয়াচ বা লাইক মোবাইল ফোন, ঠিক আছে। তো টু ড্রাইভ অর্থাৎ তোমাদের কোনো কিছুই কিন্তু অ্যালাউ থাকবে না এক্সাম হলে। এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ আ সার্চ ট্রিম অর্থাৎ রিপোর্ট যদি রিপোর্টের যদি কোনো পাওয়া যায় তাহলে সেদিক থেকে তোমার কোশ্চেন পেপার ক্যান্সেল হতে পারে। এবং তারপরে দেখতে পাচ্ছ
তোমরা এখানে লেখা রয়েছে যে তোমাদের এখানে কি রয়েছে, নির্ধারিত চেকিং এর জন্য কেন্দ্রে প্রবাসের জন্য তোমাদের কিন্তু তল্লাশি হতে পারে, এবং সেখানে অবজেক্ট অপটিক্যালে যেসব থাকে তোমরা জানো নিশ্চয়ই, স্ক্যান করার জন্য বা তোমাদের ডিটেক্টর হিসাবে যেগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে চেকিং এর জন্য। এবং 8 নম্বর যেটা বলেছে ক্যান্ডিডেট আর দ্য ডিভাইস আছে, তোমাদেরকে এটা কিন্তু বলেছে যে প্রার্থীদের যে সমস্ত শুরু করার আছে তোমাদের 15 মিনিট আগে থেকে, তোমাদের কিন্তু টেস্টের আগে থেকে মানে তোমাদের এক্সাম পরীক্ষার আগে থেকে কিন্তু 15 মিনিট আগে থেকে সিটের অ্যালটমেন্ট কিন্তু তোমরা পাবে, সেটা 15 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু সেটা বলে দিয়েছে যে প্রার্থীদের পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 15 মিনিট আগে তাদের আসন কিন্তু গ্রহণ করে নিতে হবে, এটা বলেছে সিট। ওকে। এবং নেক্সট কি বলছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সেন্টার্স এক্সামিনেশন, আচ্ছা, সেন্টার অ্যান্ড সেন্টার বিয়ন্ড টু দ্য শিডিউল টু বি টাইম। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি বলেছে, নির্ধারিত সময়ের বেশি কোনো পরীক্ষার্থীকে মানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না, 1 নম্বর। আর 2 নম্বর, যে কোনো পরিস্থিতিতে প্রতিটি অধ্যায়ের জন্য পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। ওকে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে পুরো একবারে, নো ক্যান্ডিডেট, নির্ধারিত সময়ের বেশি কোনো কাউকে পরীক্ষা কেন্দ্রে মানে পরীক্ষার সময় টাইম দেওয়া হবে না, এবং নির্ধারিত প্রতিটি অধ্যায়ের জন্য প্রত্যেকের সময়সূচি থাকবে। এবং নেক্সট কি বলেছে, নেক্সট বলছে যে কোশ্চেন তোমাদের পরীক্ষা শুরু, দেখতে পাচ্ছ এখানে যে পরীক্ষার শুরুর আগে প্রশ্ন খাতা নির্ধারিত বিতরণ করা হবে এবং বের করে নিন, এবং তোমাদেরকে ওএমআর শিটটার মাধ্যমে কি করতে হবে না, প্রশ্ন বুকলেটের নাম্বার এবং পরীক্ষা করার জন্য যে প্রদর্শিত যে এবিসিডি যে 3টে তোমাদের মার্কশিট থাকে, সেখানে তোমাদের কিন্তু জাজ করতে পারবে না, দাগ নাম্বার দিতে পারবে না, সিরিয়াল নাম্বার কিছু থাকবে না, এক থাকবে না, সব আলাদা আলাদা করে থাকবে, সেটা কিন্তু বলেছে ডিফারেন্ট টাইপ। এবং নেক্সট দেখতে পাচ্ছ, পুট ইউর সিগনেচার অন টপ কোশ্চেন বুকলেট, অর্থাৎ তোমাদের কোশ্চেন পেপারের উপরে তোমাদের কিন্তু সিগনেচার করে নিতে হবে, সেটা কিন্তু বলে দিচ্ছে। Read to instruction given the OMR and the cover page the question booklet very carefully। আচ্ছা, তোমাদের যে ওএমআর শিট থাকবে সেটা কিন্তু খুব কেয়ারফুলি ভাবে করতে হবে অবশ্যই, কারণ কি হচ্ছে ওখানে সার্কেল হিসাবে ফিল বা ব্ল্যাঙ্ক করতে হয়, তো সেদিকে সার্কেলে যেমন গায়ে যেমন না বেরায় সেটা কিন্তু দেখে নিতে হবে, খুব কেয়ারফুলি করতে হবে। ওকে। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে দেখতে পাচ্ছ, রিটেন এক্সামিনেশন বুলেটের নাম্বার আর রোল নাম্বার অ্যাপ্লিকেশন ওএমআর রং এন্টার কোর্স, আচ্ছা, তোমাদের রং এন্ট্রি অফ দ্য কোশ্চেন বুকলেট, আচ্ছা, নম্বর অফ কোশ্চেন রিজেকশন, আচ্ছা, এখানে তোমাদেরকে বলে দিয়েছে যে ওএমআর সিটটা থাকবে সেখানে যদি তোমাদের পুস্তকের নাম্বার রোল নাম্বার দিতে হবে, এবং তার সঙ্গে যদি কোনো প্রশ্ন নম্বর যদি রোল নাম্বার ভুল ত্রুটি হয়ে থাকে সেদিক থেকে মানে ওএমআর বাতিল হয়ে যেতে পারে, তোমরা কিন্তু কেয়ারফুলি ভাবে করবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওকে। এবং কোনো ভুল এবং করে থাকলে সেটা কিন্তু ওয়েমার শিট আর পাবে না, সেখান থেকে বলে দিয়েছে এখানে, কিন্তু সেদিক থেকে কি হবে না, তোমরা সেক্ষেত্রে তোমার নিজস্ব ভুলটা কিন্তু সেটাকে বোর্ডকে মানে নির্ধারিত ভুলটা ভুল ভুল স্কুটনির জন্য সেটা যারা বোর্ডের দায়িত্বে থাকবেন তারা কোনো দায়িত্ব নেবে না, সেটা কিন্তু বলে দিয়েছে আগে থেকে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কোনো ভুল বা তিনি অবশ্যই ওভারহ্যান্ড মানে ওভার রাইটেড করবেন না, ঠিক আছে। অতএব তোমরা একটা কথা মাথায় রাখো, যে ওএমআর সিটটা দিবে সেই ওএমআর সিটটা খুব কেয়ারফুলি ভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত জায়গায়, কোনো ওভার রাইটিং করবে না, এবং তার সঙ্গে সঙ্গে যদি ভুল হয়ে থাকে সেটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ নেবে না, সেদিকটা তোমাকেই নিজেকে কিছু করতে হবে, তোমাকে নিজেকেই নিজের জায়গায় ভুল শুধরে নিতে হবে। ওকে। এবং নেক্সট কি বলেছে দেখে নিই চলো, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে তোমাদের অ্যাকচুয়ালি যে প্রশ্নপত্র নম্বর থাকবে রোল নাম্বার থাকবে সেগুলো কিন্তু বৃত্ত আকারে, অর্থাৎ তোমাদেরকে সার্কেল বা বাবেল কোশ্চেন পেপার থাকবে, সেখানে তোমাদের কিন্তু পুস্তকের নম্বর উদাহরণ অনুযায়ী এ বি সি 3টে অপশন থাকবে, সেখানে তোমাকে কিন্তু বাবেলের মতন গোল 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 করে ভালো করে কি করতে হবে, ফিলিং অফ দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। ওকে। নেক্সট কি আছে, নেক্সট 15 নম্বরে যেটা বলেছে তোমাদেরকে রাইট ইউর নেম ব্লক লেটার, আচ্ছা, তোমাদের ব্লক লেটারে নাম লিখতে হবে, নেম অফ দ্য সেন্টারের নাম, পুট অফ ইউর সিগনেচার অ্যান্ড দ্য, তোমাদেরকে ওএমআর শিটে সব কিছু লিখতে হবে, তারপর লিখে দিয়েছে দেখো, ডু নট পুট এনি মার্ক ও এনি ওয়ান ইজ লিড টু বি রিজেক্টেড ওএমআর শিট, অর্থাৎ ওএমআর শিটে উপযুক্ত স্থান এবং অন্যান্য কোথা থেকে বিগতভাবে চিহ্ন রাখা যাবে না, মানে কোনো কোনো মানে অন্য কিছু চিহ্ন করে তুমি ওএমআর শিটে করতে পারবে না, যাতে করে তোমার তার ফলে কিন্তু তোমাদের ওএমআর শিটটা ক্যান্সেল হতে পারে। 16 নম্বর কি বলেছে দেখে নিই চলো। 16 নম্বর তোমাদেরকে বলেছে যে
চেক দ্যাট ইউর রোল নাম্বার, ফটোগ্রাফ, স্পেলিং নেম, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স সিটের নাম্বার, অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডের উপর ডিপেন্ড করে ভালো করে অ্যাডমিট কার্ডটা দেখে দেখে তোমাদের কিন্তু ওএমআর সিটটা ভালো করে চেক আউট করে নেবে। অবশ্যই অবশ্যই চেক আউট করে নেবে, কারণ কি দেখো লেখা রয়েছে ইফ এনি কারেকশন ইজ এ নিডেড ব্রিগিং টু বি দি নোটিস দ্য ইনভিজিটর। যদি তোমার মনে হচ্ছে যে এখানটা ভুল হয়ে গেছে, তাহলে তুমি ইনভিজিটর যে থাকবেন দায়িত্বে, পরিদর্শন থাকবেন বা বোর্ড থেকে থাকবেন, তাদেরকে অবশ্যই তোমরা জানাবে। 16 নম্বর কি বলেছে দেখতে পাচ্ছ, কোশ্চেন বুলেট অফ দ্য ক্যান বি অপারেট ওপেন অনলি টু টাইম। আচ্ছা, তোমাদের কিন্তু টাইম মতো কিন্তু তোমাদেরকে কোশ্চেন পত্র দেওয়া হয়ে যাবে, কিন্তু প্রশ্নপত্র শুধুমাত্র পরীক্ষার শুরুর সময় খোলা যাবে, তার আগে কিন্তু খুলতে পারবে না। আর যেভাবে খুলবে সেভাবেই খোলা যাবে, কারণ প্রসিডিওর বলে দেবে ওনারা, ঠিক আছে। আর ঘোষণা করার পরেই তোমরা কিন্তু প্রশ্নপত্র খুলতে পারবে, প্রশ্নপত্রকে করবে, তারপরে তোমরা পড়ার পর কিন্তু প্রশ্ন করতে সিরিয়াল অনুযায়ী সেট থাকবে। তোমরা ভেবে নাও নি যে অ্যাকচুয়ালি সেম সেট থাকবে। 4টে সেটে এক্সাম হবে, এ বি সি ডি। 4টে সেটের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ডিফারেন্ট টাইপ অফ থাকবে। মানে ধরো নাও তোমার পাশে যে বসেছে বা সামনে এগিতে বা পেছনে, সবার কোশ্চেন কিন্তু সম্পূর্ণ সিরিজ ভাবে, মানে তোমাদের কোশ্চেন পেপার সিরিজ কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট থাকবে, ঠিক আছে। ঠিক আছে, মানে এ বি সি 3টে 4টে ফিডার হয়। তারপরে নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ মেনটেনিং সাইলেন্স ডিউরেশন অফ দ্য টেস্ট, এনি কনভারসেশন হচ্ছে তোমাদের এখানে বলেছে যে পরীক্ষার সময় করে নির্ধারিত বজায় রাখতে হবে, কোনো কথোপকথন চলবে না, মানে কথা বলা যাবে না, দৃষ্টিভঙ্গি ভাবে সৃষ্টিভাবে কোনোভাবে আচরণ করা যাবে না। যদি কোনো প্রার্থীকে অন্যভাবে দত্তক নিতে চায় তাহলে সেদিক থেকে করতে পারো, বা স্থায়ীভাবে বা একটি নির্দিষ্ট সময়ের জন্য সেন্টার ইনচার্জকে সেটাকে উপযুক্ত বলতে হবে। যদি তোমাকে কেউ ডিস্টার্ব করে বা কোনো প্রবলেম হচ্ছে, তোমাকে কিন্তু ইনচার্জকে তোমাকে বলতে হবে, সেন্টার যে ইনচার্জ থাকে। ওকে, নো ডিসকাশন উইল বি অ্যালাউড টু দ্য ইনভিজিলেটর। আচ্ছা, কোনো যিনি বোর্ড থেকে যারা থাকবেন তাদের সঙ্গে কিন্তু কথা বলা যাবে না, ঠিক আছে, যারা গার্ড দেবেন। এবং ক্যান্ডিডেটস মে বি ডু রাফ ওয়ার্ক ইন দ্য স্পেস প্রোভাইড টু দ্য কোশ্চেন বুকলেট। আচ্ছা, তোমরা যদি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা রাফ সিট ব্যবহার করার জন্য তোমাদেরকে বুকলেট সিটের পেছনে রয়েছেন কোশ্চেন পেপার, সেখানে কিন্তু করতে বলছে। ওকে ওকে, নেক্সট কি রয়েছে, মানে এখানে দেখতে পাচ্ছ নেক্সট বলছে নো ক্যান্ডিডেট উইল বি লিভ হিজ। আচ্ছা আচ্ছা, তোমাদের কিন্তু উইদাউট পারমিশন ছাড়া কিন্তু কোনো সেন্টার থেকে তোমরা বেরাতে পারবে না, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ নো ক্যান্ডিডেট উইল বি লিভ ইন দ্য হল টিল দ্য এন্ড দ্য টেস্ট। আচ্ছা, ওই মার্কশিট যতক্ষণ না কালেক্ট করছে ওনারা ইনভেস্টিগেটররা, ততক্ষণ তুমি তোমার ওখান থেকে স্থান থেকে বা টেস্ট সেন্টার থেকে তুমি কোনো উইদাউট পারমিশন থেকে বেরাতে পারবে না। এবং দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আর দ্য অ্যালাউড টেক হিজ ইন কোশ্চেন বুকলেট আফটার দ্য টেস্ট। আচ্ছা, অবশ্যই তোমরা কমপ্লিট হয়ে গেল মানে ক্যান্ডিডেট তোমাদের কি হতে তোমরা নিয়ে যেতে পারো কোশ্চেন পেপার। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা রয়েছে, ইফ এনি এক্সামিনেশনের উপর ডিপেন্ড করে যদি কোনো প্রবলেম হয় বা কোনো যদি বুঝতে পারছো যে মানে অ্যাকচুয়ালি কোনো পরীক্ষার্থী ছদ্মবেশে কারো, ছদ্মবেশ মিন্স মানে কারো দ্বারা ও এসে পরীক্ষা দিয়ে দিয়েছে, তোমার যদি বুঝতে পারছো মনে হচ্ছে, তাহলে তুমি ইমিডিয়েটলি বা গোপন কোনো কিছু বুঝতে পারছো যেখানে ইনলিগেল ভাবে হচ্ছে, তাহলে তোমরা কিন্তু পুলিশ সূত্রকে পুলিশকে কিন্তু ইনফর্ম করতে পারো। সেটা কিন্তু বলেছে যে যেখানে অরিজিনাল ক্যান্ডিডেট জায়গায় যদি কোনো ফ্লেক বা ক্যান্ডিডেট চলে আসে, সেখান থেকে তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমার ক্যান্ডিডেট না কিছু বলে সেটা পুলিশকে ইনফর্ম করতে বলছে। ওকে, তো এগুলো ছিল তোমাদের কাছে রুলস রেগুলেশন। অবশ্যই রুলস রেগুলেশনগুলো তোমাদের কাছে তুলে ধরলাম, খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই জানুক যে রুলস রেগুলেশন না থাকলে কিন্তু তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা প্রথম আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে এবং নোটিফিকেশন অন করে রাখো যাতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ওকে, এই পিডিএফটা আমি অবশ্যই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। ওকে, সো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের প্রিপারেশন ভালোভাবে চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।